স্ত্রীলোকের পক্ষে ওঙ্কার জপ। জনৈকা মহিলা জিজ্ঞাসা করিলেন, আমাদের পক্ষে কি ওঙ্কার জপ বিদেহ? শ্রী শ্রী বাবামুনি বলিলেন, অবিদেহ কেন হবে মা? একদিন অম্ভৃণ ঋষির কন্যা বাগদেবী না দেবী সূক্ত রচনা করেছিলেন। দেবী সূক্তের অর্থ চিন্তা করলে কার বিশ্বাস হবে যে তপস্বিনী বাগ একমাত্র ওঙ্কার ছাড়া অন্য মন্ত্রে কি সাধনা করেছেন? অনাদি অতীতকাল থেকে স্ত্রীলোকেরা ওঙ্কার মন্ত্র জপ করে সিদ্ধকামা হয়েছেন। মধ্যযুগে সাম্প্রদায়িক মন্ত্র সমূহের সুপ্রচারের ফলে স্ত্রীলোকের পক্ষে ওঙ্কার জপ অবিধেয় হয়ে পড়ল। অথবা আরো সত্য করে বলতে হলে স্ত্রীলোকের পক্ষে ওঙ্কার মন্ত্র অবিধেয় করার ফলেই সাম্প্রদায়িক বীজ মন্ত্র সমূহের সমাদর বাড়ল। কিন্তু এখন যুগ পাল্টেছে মা। গৃহস্থ গুরুরা স্ত্রীলোককে যে অধিকার দিতে সাহস পাননি, সন্ন্যাসী গুরুরা সে অধিকারও দিয়েছেন এবং দিচ্ছেন। অতীতের যা বিদেহ ছিল পুনরায় তাই বিদেহ হচ্ছে। সুতরাং আপনাদের কুণ্ঠা বা দ্বিধার কোনো কারণ নেই মা।